শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ এবং উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬। নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের চাপ নেই বললেন শফিকুল আলম। এদিকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারেক রহমান, ৫ থেকে ৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বললেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। শহীদ ওসমান হাদি হত্যার ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখা। শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিলো রোড হয়ে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা আমি কে তুমি কে হাদি হাদি আমার ভাই কবরে খুনি কেন বাইরে, নারে তকবীর আল্লাহু আকবার, ওসমান হাদি আজাদি আজাদি, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক সোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু। সমাবেশে ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু বলেন, শহীদ হাদি জুলাই জুনের গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতৃত্ব দানকারী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে সক্রিয় ছিলেন। অথচ সেই আন্দোলনের একজন সাহসী কর্মীর হত্যার বিচার আজও নিশ্চিত না হওয়া চরম লজ্জাজনক। তিনি অভিযোগ করে বলেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার ও প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেই একজন বিপ্লবী মানুষের হত্যার বিচার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সহায়তার পরিবর্তে অনেক সময় আন্দোলনের বিপরীতে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। মাহবুব হাসান অনু বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে তিনি হাদি হত্যার বিচার চান। দেশের প্রতিটি ঘর থেকে যদি বিচার দাবিতে কণ্ঠ ওঠে তাহলে ইনশাল্লাহ দেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বহু অসঙ্গতি রয়েছে। এটি একটি সাজানো ও স্ক্রিপ্ট ভিত্তিক চার্জশিট। এমন একটি ভুয়া চার্জশিট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬। রাজধানীর উত্তরায় ৭ তলা একটি ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সকলেই ২ পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রথমে ৩ জনের মৃত্যুর তথ্য জানায় ফায়ার সার্ভিস, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৭টা ৫০ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে। সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবরে সকাল ৭টা ৫৪ উত্তর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলছেন শফিকুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে, সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত ১৫.৫ বছরে তারাও ভোট দিতে পারেনি, কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।
তিনি এ সময় আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য। বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি। এছাড়া নির্বাচনকে বানচাল করার মতো সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কী করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও পোড়া, মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারে না। তাদের মিছিলে এখন কেউ যায় না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে। ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারেক রহমান, ৫ থেকে ৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফর ও জনসমাবেশকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। তার আগমনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি জোট মনোনীত প্রার্থীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ের অনুষ্ঠিতব্য এই সমাবেশকে সামনে রেখে জেলা সদরে বিএনপির একাধিক সভা অনুষ্ঠিত হয়। সবাই সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা একাধিক প্রার্থীকে সঙ্গে নিয়ে সমাবেশ স্থল পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণ কাজের তদারকি করেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২২ জানুয়ারি বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে সমাবেশে ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে। সে লক্ষ্যে প্রচার, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষভাবে নারীদের বড় উপস্থিতি নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বললেন আসিফ নজরুল। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে। আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দী ছিলেন তখন আমি কথা বলেছি। তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না। বেগম জিয়া যখন প্রশ্ন ছুড়ে বলেছিলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি, সেটাকে সবাই ছড়িয়েছিল, দোষ স্বীকার করেছেন খালেদা জিয়া। কতটা নিকৃষ্টভাবে আমাদের আইনি ব্যবস্থা চলেছিল। তখন আমরা এই রায়ের বিরুদ্ধে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু আমরা ছিলাম মাত্র ৪ জন। তাই এই ৪ জনের বিবৃতি তো সাপোর্ট দেবে না। বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে আসিফ নজরুল বলেন, আজকে আমার ভালো লাগছে যে সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে দেশের বাইরে। দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার উপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তবে বেগম জিয়াকে ধারণ করতে হবে। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।